হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজ থেকে আমি তোমাদের আরও একটি নতুন যে সিরিজ শুরু করছি সেটি হচ্ছে জিকে এবং জিএসের ম্যারাথন ক্লাস। আপকামিং অনেকগুলি পিএসসি পরীক্ষা আসছে, ফুড এসআই, ক্লার্কশিপ, এছাড়াও ডব্লিউবিপির পরীক্ষা তো রয়েছে। তো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে এই ধরনের একটি প্র্যাকটিস ক্লাস অর্থাৎ জিকে জিএসের প্র্যাকটিস ক্লাস দেওয়ার জন্য। তো আজ থেকে তোমাদের জিকে জিএসের প্র্যাকটিস ক্লাসটা শুরু হচ্ছে। প্রত্যেকদিন সকালে তোমরা 50টি করে গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট পাবে এবং এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, দ্রোণাচার্য পুরস্কার দেয়া হয় কোন ক্ষেত্রে? খেলাধুলার প্রশিক্ষণ, বিজ্ঞান বিষয়ে গবেষণা, সাহিত্য না সামাজিক উন্নয়ন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, খেলাধুলার প্রশিক্ষণ বা খেলাধুলার কোচিংয়ের ক্ষেত্রে কিন্তু দ্রোণাচার্য পুরস্কার দেয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা যেটাকে আমরা বলে থাকি এডিবি ব্যাংক, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিঙ্গাপুর, কাতার, ম্যানিলা না কায়রো? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ম্যানিলা, যেটা ফিলিপাইনে অবস্থিত। সেই ম্যানিলাতে কিন্তু এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, যে কাতারের রাজধানীর নাম কি? রিয়াদ, দোহা, ম্যাল না পরবর্তী অপশন বলছে কুয়ালালামপুর? তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দোহা। কাতারের রাজধানী হচ্ছে দোহা। পরবর্তী প্রশ্ন দেখো, যে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম অপশন বলছে জর্জ ওয়াশিংটন, নেক্সট বলছে রবার্ট ওয়ালপোল, নেক্সট হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট, নেক্সট হচ্ছে তৃতীয় চার্লস। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রবার্ট ওয়ালপোল ছিলেন ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে ধুয়াধর জলপ্রপাতটি অবস্থিত কোথায়? অবস্থিত এই ধরনের জলপ্রপাত কোন নদীর ওপর বা কোন রাজ্যে অবস্থিত? এই ধরনের প্রশ্ন এসেই থাকে। তো এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জব্বলপুর। জব্বলপুর কোথায় অবস্থিত? না মধ্যপ্রদেশে অবস্থিত, এবং এটি নর্মদা নদীর ওপর একটি জলপ্রপাত, নর্মদা নদীতে অবস্থিত, এবং জব্বলপুর অর্থাৎ যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত কাজে নিযুক্ত থাকতে পারেন? অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 65 বছর। 65 বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিরা কাজ করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে সংবিধানের কোন অনুচ্ছেদ ভারতীয় নাগরিকদের চাকুরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে? ঠিক আছে, সমান সুযোগ, তাহলে সমান সুযোগ মানে অবশ্যই সাম্যের অধিকারের মধ্যে পড়ছে। আর সাম্যের অধিকার হচ্ছে ধারা নম্বর মানে আর্টিকেল 14 থেকে 18-এর মধ্যে পড়ছে, অর্থাৎ ধারা 14 থেকে 18 নম্বরের মধ্যে পড়ছে সাম্যের অধিকার। তো এবার সমান সুযোগ দেওয়া যেটা চাকরি ক্ষেত্রে, সেটা কত নম্বরে রয়েছে? না 16 নম্বরে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতাকে অনেকেই জানো, সেটা হচ্ছে অপশান এ, অশ্ব ঘোষ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে জিপসাম কোনটির আকরিক? জিপসাম কোনটির আকরিক? ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম না সোডিয়াম? সঠিক উত্তর হচ্ছে জিপসাম হলো ক্যালসিয়ামের আকরিক। পরবর্তী প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? এই ধরনের যে বিভিন্ন রকম কাপ, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা জানো। এখানে প্রশ্ন হচ্ছে মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ, লন টেনিস, ফুটবল না ক্রিকেট? সঠিক উত্তর হচ্ছে দেখো ফুটবল। ফুটবল খেলার সাথে কিন্তু এই মারডেকা কাপটা যুক্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? জানুয়ারি 1950, এপ্রিল 1951, 26শে জানুয়ারি 1951 না এপ্রিল 1950? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এপ্রিল 1951 সালে ভারতের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল। আর এই যে পরিকল্পনা, এটা কোন মডেলের ওপর হয়েছিল সেটাও কিন্তু আসে প্রশ্নে, সেটা হচ্ছে হ্যারো-ডোমার মডেল। এবং এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, সেটা কিন্তু কৃষিকে বেশি অগ্রাধিকার দিয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো,
প্রশ্ন হচ্ছে যে আরবিআই এর জাতীয়করণ কবে হয়? 1946, 1947, 1948 না 1949? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1949। পরবর্তী প্রশ্ন দেখো যে কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোথায়, মানে কোন রাজ্যের নৃত্য হচ্ছে কুচিপুড়ি? রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না মণিপুর? তাহলে সঠিক উত্তর অনেকেরই জানা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি নিয়ে অনেকেরই জানা। স্কেলার রাশি হচ্ছে যার মান আছে কিন্তু দিক নেই, কিন্তু ভেক্টর রাশিতে মান এবং দিক দুটোই রয়েছে। তো এখানে স্কেলার রাশি কোনটি না, ভর হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের কোনটি মিশ্র গ্রন্থি? যকৃৎ, অগ্নাশয়, লালা গ্রন্থি না পিটুইটারি? তাহলে সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয় গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি। পরবর্তী প্রশ্ন দেখো যে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? এই প্রশ্নটার উত্তরে অনেকটা ভুল হয়, অনেকেই মনে করে যে দ্বিতীয় সূত্র থেকে যে বলের সংজ্ঞা পাওয়া যায়, কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রথম সূত্র থেকে। প্রথম সূত্র কি বলছে না, বাহ্যিক কোনো বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরলরেখায় চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলের সংজ্ঞা আমরা পাই। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রথম সূত্র থেকে কিন্তু বলের সংজ্ঞা পায়। আর ভরবেগের যদি সংজ্ঞা বলা হয় তখন কিন্তু দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে আর্সেনিক হলো একটি, আর্সেনিক কি? আর্সেনিক হচ্ছে মৌল, ধাতু, অধাতু না ধাতু কল্প? ধাতু কলা এখানে রয়েছে, এটা হবে ধাতু কল্প। ঠিক আছে, তাহলে এই ধাতু আর্সেনিক কিন্তু একটা ধাতু কল্প, অপশান ডি হচ্ছে কারেক্ট। এবার ধাতু কল্প কাকে বলা হয় না, ধাতু কল্প হচ্ছে যার মধ্যে ধাতু এবং অধাতুর কিছু কিছু গুণ উভয়ই রয়েছে। ঠিক আছে, তাকে আমরা ধাতু কল্প বলি। আর আরেকটি যদি ধাতু কল্পের নাম আমরা বলি সেটা হচ্ছে অ্যান্টিমনি। ঠিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি এরা হচ্ছে ধাতু কল্পের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো যে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে অর্থ কমিশন গঠিত হয়েছে? 205, 352, 280 না 370? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 280। ঠিক আছে, তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 280। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে ভারতের প্রথম জিআই ট্যাগপ্রাপ্ত পদার্থ হলো এলাচ, দার্জিলিং চা, বাসমতি চা না গোবিন্দভোগ চাল? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর দেখা হচ্ছে দার্জিলিং চা। এই যে জিআই ট্যাগটা পেয়েছিল দার্জিলিং চা, কত সালে পেয়েছিল সেটাও কিন্তু জেনে রাখো, কারণ এখন প্রশ্ন কিন্তু একটু অন্যভাবে ঘুরিয়ে দিচ্ছে। তাহলে 2004 সালে এই দার্জিলিং চা প্রথম, ভারতের সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে সেন্সাস 2011-এ পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত? এই সেন্সাস 2011 নিয়ে আমার একটা ক্লাস দেওয়া রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে সেন্সাস 2011 নিয়ে, তো অবশ্যই কিন্তু তোমরা একবার দেখে নিও। এখানে দেখো যে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হচ্ছে 77%। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত করা হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কুড়ুক ভাষাকে। ঠিক আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছি যে সোমশিলা বাঁধ কোন বাঁধ, কোন নদীর ওপর এবং কোন রাজ্যে অবস্থিত? এই টপিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে সোমশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র? তাহলে সঠিক উত্তর কোনটা হবে দেখো, সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত হচ্ছে সোমশিলা বাঁধ। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করে? কটি রাজ্যের সীমানা? 4টি, 6টি, 5টি না 3টি? তাহলে এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। এবার কোন কোন রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? সেটা হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। ঠিক আছে, আর তোমরা এটাও মনে রাখবে যে কোন কোন দেশ পশ্চিমবঙ্গের যে সীমানাকে স্পর্শ করে, সেটা 3টে দেশ। এবং তোমাদের যদি জানা থাকে কোন কোন 3টে দেশ, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন দেখো যে কোন সালে পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? 1991, 1990 না 1992 না 1994?
সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1992। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান হলো দশম, চতুর্থ, দ্বিতীয় না পঞ্চম। তাহলে জনসংখ্যা জনঘনত্বের মধ্যে পার্থক্য আছে তোমরা জানো, জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ, আর যদি বলা হতো জনঘনত্বের নিরিখে তাহলে সেটা হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, সেকেন্ড স্থানে রয়েছে দ্বিতীয়, আর প্রথম স্থানে রয়েছে বিহার। পরবর্তী প্রশ্ন দেখো যে বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি শতদ্রু নদী থেকে শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বয়নশিল্প কোন বছর স্থাপিত হয়? তাহলে এখানে দেখো কলকাতার কোথায় না ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বয়নশিল্পটি স্থাপন করা হয়েছিল, এটা মনে রাখবে। আর তোমাদের কোন বছরটাই স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে 1818 সালে এটা কিন্তু স্থাপিত হয়েছিল। ঠিক আছে, এবারে কিন্তু ডব্লিউবিসিএসে এই প্রশ্নটির কিন্তু উত্তর চেয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো যে কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশানগুলো দেখে নিই। তেলেঙ্গানা প্রথম অপশান বলছে, নেক্সট বলছে কেরল, নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীর, নেক্সট বলছে অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে অপশান সি জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, কিরু জলপ্রপাতটা। এবার এটি কোন নদীর ওপর? না, এটা হচ্ছে চেনাব নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটাকে আমরা NIDM এর পূর্ব নামাঙ্কিত কি ছিল? মানে পূর্বে নামাঙ্কিত কি ছিল? NIDM এর পূর্বে কি নামাঙ্কিত ছিল? দেখো সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। ঠিক আছে, NCDM, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো বলছে গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? প্রথম যে অপশানটা বলছে সেটা হচ্ছে ওখা, নেক্সট বলছে আলং, নেক্সট হচ্ছে কান্দালা, নেক্সট বলছে ব্যারাভাল। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএস বা পিএসসির বিভিন্ন এক্সামে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে অপশান বি আলং। আলংয়ে কিন্তু আমাদের যে গুজরাটের আলংয়ে জাহাজ ভাঙার কারখানাটি রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো বলছে ওস্তাদ বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসেই যে কে কোন বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে যুক্ত। তো এখানে ওস্তাদ বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সানাই, বাঁশি, সেতার না তবলা? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তিনি সেতার বাদ্যযন্ত্রের সাথে, মানে তিনি সেতার বাদক ছিলেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো বলছে ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও পিএসসির একটা পরীক্ষায় এসেছে। তো এখানে সঠিক উত্তর দেখো প্রথম অপশান কি বলছে যে রাজ কাপুর, দিলীপ কাপুর, ভারতভূষণ না অশোক কুমার? সঠিক উত্তর কোনটি? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। রাজ কাপুরকে বলা হয় ট্র্যাজিক রাজা। ঠিক আছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো যে কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের পশ্চিমবঙ্গের যে বিধান পরিষদ তার বিলোপ ঘটানো হয়েছিল? সঠিক উত্তর এখানে হচ্ছে 1969-এ। ঠিক আছে, বিধানসভা এবং বিধান পরিষদের মধ্যে বিধান পরিষদকে বিলুপ্ত করা হয়েছিল 1969-এ। পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়? হেমাটাইট, বক্সাইট, পাইরাইট না কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে বক্সাইট। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী, অর্থাৎ কার দ্বারা এই যে রাজনৈতিক দলগুলি বা আঞ্চলিক দলগুলি স্বীকৃতি লাভ করে? রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, পার্লামেন্ট না রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সুপারিশে? সঠিক উত্তর হচ্ছে ভারতের যে নির্বাচন কমিশন, সেই কমিশনের দ্বারাই কিন্তু এই জাতীয় দলগুলিকে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, মানে কোনো আঞ্চলিক দলকে জাতীয় দলরূপে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় কত সালে? সেটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি 2010 সালে। ঠিক আছে, তাহলে 36-এর হলো অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়? তো এই জিনিসগুলো কিন্তু
কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে যে কোনগুলি প্রশাসনিক বিভাগ, কটি প্রশাসনিক বিভাগ রয়েছে আর কোনটি প্রশাসনিক বিভাগ নয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে দেখো, যে কলকাতা। কলকাতা কিন্তু প্রশাসনিক বিভাগ নয়, কলকাতা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে। আর 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গে, কি কি? এটা হবে জলপাইগুড়ি, মালদা, বর্ধমান প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ, ঠিক আছে? আর কলকাতা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কুচবিহার ট্রফি দেয়া হয় যে খেলায়, কোন খেলায় কোচবিহার ট্রফি দেয়া হয়? ঠিক আছে, প্রথম অপশান বলছে দাবা, নেক্সট বলছে ব্রিজ, নেক্সট বলছে ক্রিকেট, নেক্সট বলছে ফুটবল। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ক্রিকেট খেলায় কুচবিহার ট্রফি দেয়া হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়? 1854, 1856, 1858, 1860। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। লর্ড ডালহৌসি কিন্তু এর খসড়াটি বানিয়েছিলেন, কিন্তু যখন কার্যকরী হয় বিধবা বিবাহ আইন তখন কিন্তু ডালহৌসি ছিলেন না, ঠিক আছে? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ডালহৌসির সহায়তায় কিন্তু বিধবা বিবাহ আইনটি পাশ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে ডিভাইড অ্যান্ড রুল নীতি কে গ্রহণ করেন? প্রথম অপশন বলছে লর্ড কার্জন, নেক্সট বলছে লর্ড ওয়েলেসলি, নেক্সট বলছে লর্ড মিন্টো, নেক্সট বলছে লর্ড ক্যানিং। অনেকেরই মনে হতে পারে যে লর্ড কার্জন, কারণ সেই সময় আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল তো 1905, কিন্তু না, সঠিক উত্তর হচ্ছে লর্ড মিন্টো। লর্ড মিন্টোই কিন্তু প্রথম যে ডিভাইড অ্যান্ড রুলটি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন পর্বতমালা ভারতের কেবলমাত্র একটি রাজ্যে অবস্থিত? মানে তার যে পর্বতমালাটি একটা মাত্র রাজ্যে অবস্থিত, সেটি কোনটি? না, অজন্তা যে পর্বতমালাটি সেটা কিন্তু একটি রাজ্যেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ন্যাশনাল হাইওয়ে মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যার ওপর দিয়ে গিয়েছে? NH4, NH6, NH2 না NH9? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, NH6। পরবর্তী প্রশ্ন দেখো, যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? প্রথম অপশান বলছে আন্নামালাই, নেক্সট বলছে পালিনী, নেক্সট হচ্ছে দোদাবেতা, নেক্সট হচ্ছে আনাইমুদি। সঠিক উত্তর অনেকেরই জানা, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, আনাইমুদি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে পার্ট 4, আমাদের সংবিধানের তো অনেকগুলি পার্ট রয়েছে, তো সেখান থেকে যে পার্ট 4 এটি সংবিধানের কি আছে, মানে সংবিধানের কোন অংশটি এই পার্ট 4 এর অন্তর্ভুক্ত? ফান্ডামেন্টাল রাইটস, সিটিজেনশিপ, ইউনিয়ন এক্সিকিউটিভ না ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যাকে বলা হয় নির্দেশমূলক নীতি বা নির্দেশাত্মক নীতি, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, যে পার্ট 4 এর মধ্যে কিন্তু রয়েছে আমাদের যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। কোন পার্টের মধ্যে কি রয়েছে সেটা কিন্তু প্রথম 10টা পার্ট কিন্তু খুব ভালো করে দেখে নেবে, 5-6টা পার্ট ভালো করে দেখলেই কিন্তু তার মধ্যে প্রশ্ন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে নিচের কোনটি ভারতের জাতীয় আয়ের হিসাব করে? প্রথম বলছে যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, নেক্সট বলছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যেটাকে আমরা বলে থাকি CSO, অনেক সময় CSOর ফুল ফর্ম জিজ্ঞেস করে। শেষ বলছে নান অফ দিস। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, বা যেটাকে আমরা বলে থাকি CSO, সেই কিন্তু ভারতের জাতীয় আয়ের হিসাব করে। পরবর্তী প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বলছে হুয়ের পূর্বে কি নাম ছিল? এটা অনেকেরই জানা, হুয়ের পূর্বের নাম ছিল গ্যাট, GATT, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে নিচের কোনটি ধাতু নয়? ধাতু, অধাতু এবং ধাতু কল্প, এগুলো কোনটির কি নাম, মানে কোন কোন ধাতুগুলি, কোন কোন মৌলগুলি ধাতু, কোন কোনগুলো ধাতু নয়, আর কোন কোনগুলো ধাতু কল্পের মধ্যে পড়ে, এই ডিফারেন্সগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে। এবং তোমাদের এই ধাতু কল্প কোনটি, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি হচ্ছে ধাতু কল্প পেলাম, আর এখানে ধাতু নয় কোনটি? দেখো, ধাতু নয় হচ্ছে পারদ হচ্ছে একটি অধাতু, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে পারদ হবে না, পারদ হচ্ছে তরল ধাতু বলা হয় পারদকে, এখানে হবে সিলিকন, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে সিলিকন।
সিলিকন হচ্ছে ধাতু নয়। প্ল্যাটিনাম, পারদ এবং নিকেল এই তিনটেই কিন্তু ধাতু, তরল ধাতু বলছে পারদকে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিলিকন। পরবর্তী প্রশ্ন দেখো যে বাতাসে শব্দ তরঙ্গ হলো ভেদক, অনুদৈর্ঘ্য, বিদ্যুৎ চুম্বকীয় বা যেটাকে আমরা বলে থাকি তড়িৎ চুম্বকীয়, পরবর্তী বলছে সমবর্তিত। সঠিক উত্তর হচ্ছে অপশন বি অনুদৈর্ঘ্য। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে সিনেমা জগতের সাথে সিনেমা জগতের জন্য অস্কার পুরস্কার দেয়া হয় কোথা থেকে, মানে কোন দেশ থেকে অস্কার পুরস্কার দেয়া হয়। সঠিক উত্তর দেখো এখানে কোন কোন অপশানগুলো একটু দেখে নিই। ভারত, নেক্সট বলছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র, নেক্সট বলছে আমেরিকা যুক্তরাষ্ট্র, নেক্সট বলছে ফ্রান্স। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে অস্কার পুরস্কারটি দেয়া হয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, মনে রাখবে যে অস্কার দেয়া হয় আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। পরবর্তী প্রশ্ন এবং আজকের 50তম প্রশ্ন কি বলছে দেখো যে কোন অ্যাসিডের আভ্যন্তরীণ ক্ষরণ হজমে সাহায্য করে। সাইট্রিক, সালফিউরিক, অ্যাসিডিক না হাইড্রোক্লোরিক। এই প্রশ্নের উত্তর আমি দেব না, অনেকেই এই সঠিক উত্তর জানো, প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের প্রথম সিরিজ কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই যারা প্রথম এই ক্লাসের নতুন অর্থাৎ চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ।